দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে আমরা বক্তৃতা শুনছি। আমি সেমিনারটা কিন্তু এরকম হয়, সেমিনারটা একটা টেবিল থাকবে, সুন্দর কাগজপত্র থাকবে, কলম থাকবে, হেডটা কুল থাকবে, না আমি একটা কিছু দেওয়ার জন্য আসছি। যেমন বহুত সেমিনার করছে, যখন মেডিকেল সায়েন্সে পড়ছি, সলিমুল্লাহ মেডিকেল পড়ছে, এরকম প্রোগ্রাম। আর আমি মনে করি আজকের সেন্সিটাইজেশন প্রোগ্রাম, সকলকে কন্ডম করে জানানো না, এরকম একটা সংগঠন আছে, সকলকে নিয়ে কাজ করতে চাই। এই যে ইনিশিয়েশন বা ইনিশিয়েটিভ শুরু হলো, আমি মনে করি এটা একসময় আমাদের বড় একটা বড় কাজে পরিণত হবে। আমি আপনাদের জ্ঞাপককে জানাতে চাই যে এই সংগঠনের প্রথম হলো সবার পরামর্শ হলো যে আমাদের লড়াই শিবিরে শুধুমাত্র থানা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ট্রিটমেন্ট হয় এক ট্রিটমেন্ট, শুধুমাত্র একটা দালাল বড় আছে, কিন্তু স্পেশাল কোনো ট্রিটমেন্ট নেই। তারপর সকলে মিলে ডিসিশন নিলাম যে আমরা একটা মানববন্ধন করবো সদরের সামনে, এটা হলো 14ই জুন। কিন্তু আমরা কি মেহরবানিতে মাত্র 50 জন লোক দাঁড়াইছিল, 50 থেকে 60 জন, কিন্তু প্রচার হলো খুব ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে। 15ই জুন দেশে মহলে আমাকে ডেকে বললেন যে আপনার কি চাহিদা আছে, এটাতে ব্যাপক ভাইরাল হয়েছে, আপনি লিখিত। আমি 15ই জুন হলো ওনাকে বিকাল 5টার ভিতরে ওনাকে আমি লিখিত দিলাম। আপনারা বিশ্বাস করবেন না, 1 জুলাই, এই বছরের 1 জুলাই আমাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা তাল দিল আমার মেডিকেল শুরু হয় মেডিকেলে। তখন আমি ফেরিতে পারছিলাম, ঢাকা থেকে আসছিলাম, আমাকে ফেসবুকে দিয়ে কি বললো, স্যার দেখেন এই মাত্র 15 দিনের মাঝে আপনাদের যে সিসিউ, আইসিউ, কিডনি ডায়ালাইসিস, সিটি স্ক্যান, এমআরআই এগুলো পাস হয়েছে। এটা কিছু মহাদেরকে তাদের জানাবো, এটা ভালো খবর। মানে যে জিনিস আদায় করার জন্য মাসের পর মাস, বছরের বছর মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে পাওয়া যায় না, সেটা অনলি 15 ডেজ, 15 ডেজের ভিতরে মন্ত্রী পরিষদে পাস হতে। আর মন্ত্রী পরিষদে যে কোনো বিষয়ে পাস হলে এটা আইস হোক, আয় হোক, এটা হওয়া উচিত। আলহামদুলিল্লাহ আমাদের যে 9 তলায় অলরেডি ভৌত কারণে রেজিস্টার রেডি। আমরা কালকে বা পরশু হ্যান্ডওভার নিয়ে নেবো, এটা নিয়ে নেবো। আমাকে মাসখানেক আগে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি অফিস থেকে ফোন করছেন উপস্থিত যে আপনাদের একটা পাস হয়েছে, আপনি দ্রুত চাহিদা কি কি লাগবে, জনবল থেকে শুরু করে আবার আরো পত্র লিখেছি, কিন্তু আমরা গত 16 তারিখে চাহিদা দিয়ে দিচ্ছি। আশা করি একটা কাজ হবে। দেখেন হয়তো ওই সময় 50 জন লোক আমাদের কাছে খুব কম মনে হচ্ছিল, তাই না? কিন্তু এটা কিন্তু জনজাতি ছিল। জনজাতি হওয়ার কারণে আমাদের ঝিনাইদহ জিনিসটা মন্ত্রী পরিষদের সর্বোচ্চ লেভেলে এটা পাস হয়েছে। তাহলে চিন্তা করতে রাজনীতিতে যেমন প্রয়োজন আছে, সমাজের সর্বনিম্ন যে ওই দিন গত 12 সময় যার গাইড ধরছিল তারও বিশাল অবদান আছে। একই রকম ভাবে জেলা প্রশাসক মহোদয় এটাকে খুব গভীরভাবে নিয়েছে। এই জন্য আমাদের এইটা সমর্পিত, আমার একটা চিন্তা, আমি করতেছি কিন্তু একটা রাস্তার সর্বোচ্চ জায়গায় পাস হচ্ছে। এই যে সবার পরামর্শ থাকে, সবার পরামর্শ, তাহলে কিন্তু কাজটা সুবিধা হবে। এখন কারোভাবে কিন্তু সমাজের উন্নয়ন কিন্তু সম্ভব না। আমাদের একটা ডায়াবেটিক হসপিটাল আছে, এটা কিন্তু অনেক জেলাতে নেই, অনেক জেলাতে কিন্তু নেই। আর ডায়াবেটিস এমন হয় যে কোনো ঘরে ডায়াবেটিস নেই। এই যে ডায়াবেটিসের স্পেশাল ট্রিটমেন্ট হয়, এই স্পেশাল ট্রিটমেন্ট জেনারেল হসপিটালে হয় না। তা ওনাদের কিন্তু আমাদের ওরা আহ্বান জানান যে ডায়াবেটিক হসপিটালে আরো উন্নত হবে, আরো সেবা হয়। ডায়াবেটিক পেশেন্টের যদি সিসিউ, আইসিউ খুবই জরুরি। এটা কিন্তু ম্যাক্সিমাম রোগীরা কিডনির রোগী যায়, হার্টের রোগী যায়, ব্রেনের রোগী যায়। আমাদের একটা শিশু হসপিটাল আছে 25 বেডের, মাত্র এই বাংলাদেশে একটাই মাত্র শিশু হসপিটাল সরকারি আছে। আর এই একটা হওয়ার কারণে এটার প্রতি গভর্নমেন্টের কোনো নজর নেই, মানে নজর নেই। এখানে বাজেট আছে, এখানে সুবিধা তেমন নেই। খুবই আমাদের মাঝে মাঝে বলে যে স্যার আপনারাও কোনো মহলে বলেন, এটা নেগলেক্টেড। চক্ষু হসপিটাল আছে, আমি আশা করি এখানে নিয়োগ থেকে শুরু করে এমন কিছু হয়েছে যেটা কোনো সভ্য সমাজে হয় না। আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের চালানোর যে কোয়ালিটি, এটা কিন্তু ভেরি মাচ পুয়ার। এই জায়গাগুলো আমাদের সুন্দর করতে হবে। আমাকে এই জুন মাসের প্রথম দিকে আমার ডিজি অফিসের হসপিটাল পরিচালক আমাকে আগে তো বলেছিল
নেই মুস্তাফিজ, তোমার ঝিনাইদহ শহরে কি এত দামি দামি লোক করেছে, হ্যাঁ, যে একেবারে এই 5টা জিনিস একবারে মন্ত্রিপরিষদে পাস হয়েছে, কে লোকটা? আমি সাথে ফিরে আসতে বললাম, স্যার এটা একটা ছোট সংগঠনের মানব বন্ধুদের ফল আছে স্যার। সুতরাং শুধু স্বাস্থ্য নয়, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের যারা আমরা একটা রাস্তা দেখতে পাই, আমরা দেখতে পারি না, বেরোতে পারি না, এটা আমাদের জন্য খারাপ না? এরকম আমি মনে করি আজকের সেন্সিটিভ প্রোগ্রাম হলো প্রত্যেকটা খাত নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে বলবো, রাজনীতিবিদদের সাথে বলবো, ছোট ছোট করে করে আমরা সুন্দর এরকম একটা ভোজক তৈরি করবো, যেটা বাস্তব প্ল্যান তৈরি হবে। এটা আমরা মন্ত্রণালয়, আমাদের প্রশাসন, রাজনীতিবিদ সবার কাছে আমরা দেবো। একটা দিনের মহলের সাথে আমরা দেখা করছি, অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে দেন, আমরা বের করে নিই, মন্ত্রণালয় থেকে বের করে দিয়েছি। এই কাজগুলো যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে আমি যে প্রতিটা একটা আমরা সবাই মিলে ভাবি এটা একসময় থাকবে না, হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আমরা দেখে যেতে পারবো না, আমরা সন্তানরা দেখে যেতে পারবে। এইটা হলো আমাদের প্রত্যাশা। আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি। ঝিনাইদহ উন্নয়ন সমাজের কমিটি যে স্বচ্ছতা নিয়ে কাজ করে যাচ্ছে, সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে, হয়তো একটা সময়ে এই ঝিনাইদহ সংগঠনে একটা বড় একটা সংগঠন চলে যাচ্ছে আপনাদের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।